এদিকে বরিশালে চলছে এনসিপি সমন্বয় সভা নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত আছেন সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে এনসিপি সমন্বয় সভার কি তথ্য আছে আপনার কাছে? জানেন যে নাগরিক কমিটি, নাগরিক পার্টি বা এনসিপির বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলায় কিন্তু তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজকে ভোলায় সমন্বয় সভা শেষে তারা কিন্তু এখন বরিশালে এসেছেন। বরিশাল যে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি বরিশালে এসেছেন। এই মুহূর্তে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে তাদের কিন্তু এই সমন্বয় সভা এখনই শুরু হবে। আমরা দেখছি যে ভোলা থেকে তিনি এইমাত্র এসেছেন এবং আমরা জানি যে তিনি বরিশালে এসেছেন এবং বরিশাল জেলা এবং মহানগর যে এনসিপির যে নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন। এবং আমরা যেমনটা ভোলায় জেনে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা বলেছেন যে এই সরকারের যদি জুলাই সনদের ম্যান্ডেট না থাকে তাহলে তারা নির্বাচনের ম্যান্ডেট কিভাবে পায়, এরকম কথা বলেছেন। এবং এইখানেও নেতা কর্মীদের সঙ্গে তিনি কথা বলবেন। কথা বলার পরে সাংবাদিকদের সঙ্গে এবং তারা জাতীয় নির্বাচন এবং সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কথা বলবেন। আমরা যদি এখনই হয়তো সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করবেন, আমরা সরাসরি তার বক্তব্য নেওয়ার জন্য সেখানে যাব। যদি তো মূলত এখন তিনি বক্তব্য দেবেন। এই ছিল মূলত বরিশালে যে সমন্বয় সভা, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে বরিশালের সমন্বয় সভা, সেই সমন্বয় সভা শুরুর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আমরা তার কথা হয়তো এখন শুনতে পারবো। মূলত এই ছিল বরিশাল থেকে আমার কাছে জাতীয় নাগরিক